আসসালামু আলাইকুম। তো এসএসসি পরীক্ষার আর খুব কম সময় বাকি আছে এবং এই সময় আসলে আমাদেরকে একটু রুটিন অ্যানালাইসিস করতে হবে যে আমাদের যে পরীক্ষার রুটিনটা আছে এই রুটিনটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে পরীক্ষার মাঝখানের বন্ধতে প্রপারলি পড়াশোনা করতে পারবো, নর্মালি কি কি জিনিসপাতি পড়বো, কোন সময় এক্সাম দিতে যাব এবং আরও সব কিছু আর কি। সো রুটিন অ্যানালাইসিস ভিডিওটা পুরাটা দেখবা, এই জন্য যে অনেক সময় তোমাদের কাছে মনে হয় যে ছুটিটা অনেক বড়, বাট অ্যাকচুয়ালি ছুটিটা অতটা বড় না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সাবজেক্টের আগে বন্ধই নাই খুব একটা, তো সেক্ষেত্রে তখন অন্যান্য জায়গা থেকে টাইম বের করতে হয়। এই টেকনিকগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখাবো। সো চলো আমরা শুরু করি। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের বাংলা প্রথম পত্র এক্সাম হলো আমাদের 21 তারিখ থেকে শুরু, 21/4/26 থেকে, এবং এটা হলো সকাল 10টার দিকে। আমরা এর পরের এক্সামটাতে যদি দেখি, বাংলা দ্বিতীয় পত্র হলো 23 তারিখে, বা ইংরেজি প্রথম পত্র হলো 26 তারিখে এবং ইংরেজি দ্বিতীয় পত্র হলো 28 তারিখে। এই টোটাল ডিস্টেন্সটার মধ্যে এই জাস্ট 21 থেকে 28 তারিখের মধ্যে 4টা এক্সাম আমাদের হবে। সো আমার পার্সোনাল সাজেশন হইল যে আমাদের যদি 21 তারিখে এক্সাম হয়, অ্যাটলিস্ট 16 তারিখ থেকে, 16/4/26 থেকে তুমি প্রথমে পড়ো হলো ইংলিশ সেকেন্ড পেপার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাংলা পড়ার কথা না, না ইংলিশ সেকেন্ড পেপারটা পড়ো, কারণ 26 আর 28 মাঝখানে মাত্র একদিন ইংলিশ সেকেন্ড পেপার নাও পড়া হইতে পারে। সেক্ষেত্রে আমরা যদি 16 তারিখটা টোটাল দিনটা ইংলিশ সেকেন্ড পেপার পড়ে রাখি, তাহলে আমাদের জন্য খুব কাজে লাগবে, কারণ তখন আমরা একটু রিল্যাক্সড হইতে আগাইতে পারবো। এবং এই ইংলিশ সেকেন্ড পেপারের এই দিনটাতে যেটা করতে পারো যে তুমি শুধুমাত্র রুলসগুলা রিভাইজ করলা, যে বিভিন্ন রুলসগুলো আছে এগুলো রিভাইজ করলা এবং রিটেন আইটেমগুলা একটু রিডিং দিলা, ঠিক আছে? তাহলে তোমার অনেক দূর আগায় থাকলো। আসলে হলো 17/18 17 তারিখে তুমি যেটা করতে পারো, 17/4/26, মোটামুটি 23 থেকে 26-এর সময় বাকি আছে। সো 17 তারিখে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমাদের যেহেতু 21 থেকে 23 অর্থাৎ একদিন পরে বাংলা সেকেন্ড পেপার, সো 17 তারিখে আমরা যেটা করব যে আমরা বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে যে জায়গাটা টাইম কনজিউমিং যে রিটেন আইটেমগুলো, যে তুমি ধরো পত্র, আবেদনপত্র, রচনা, এই জিনিসগুলা তুমি 17 তারিখে কমপ্লিট করে রাখলা, ঠিক আছে? তাইলে তুমি মনে করো এই যে 21 থেকে 23 একদিন ডিফারেন্স, এই দিনটাতে তুমি শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউটা, সেই এমসিকিউটা খুব ভালো মতো পড়বা, কারণ এই এমসিকিউটাই সবচেয়ে কঠিন করবে। ওকে, বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউ। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলবো যে আগামী আবার 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই টোটাল টাইমটা তুমি হলো বাংলা ফার্স্ট পেপার পড়ে ফেলবা, ঠিক আছে? গেল। তো এই দিয়ে আমাদের বাংলা ফার্স্ট পার্ট শেষ। এখন আমি 21 তারিখ সকাল 10টার দিকে যাব। মেজরিটি স্টুডেন্টস যেটা করে, সকাল 10টা থেকে ধরো তোমার 1টা পর্যন্ত এক্সাম, 2টা পর্যন্ত তুমি মনে করো বাসায় এসে পৌঁছাইলা, তারপর ওই দিনটাতে অনেকে পড়ে না। এটা হলো সবচেয়ে বড় ভুল। যখনই তোমার সকাল 10টার দিকে এক্সাম হবে, তুমি 2টার দিকে বাসায় আসলা, ধরো 2 PM এ তুমি বাসায় ঢুকলা, তুমি রেস্ট নিবা সর্বোচ্চ গেলে 6 PM পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত। এরপরে ওই দিনেই পড়া শুরু করবা, কারণ 6 PM থেকে মোটামুটি যদি তুমি মোটামুটি ধরো আমরা রাত 1টা পর্যন্ত জাগি, তুমি কিন্তু এক্সট্রা করে একটা হিউজ টাইম পাচ্ছ। মাঝে যদি 1 ঘন্টা আমরা খাওয়ার ব্রেক বাদ দেই, তাহলে এখান থেকে প্রায় তোমরা 6 আওয়ার এক্সট্রা টাইম তুমি পড়ে ফেলতেছো। এই এক্সট্রা টাইমটাই তোমার বন্ধুরা কিন্তু পড়বে না, সবাই ওই দিনটা ব্রেক দিয়ে যায়। এই চালাকিটা আমি অ্যাজ অলওয়েজ করতাম, এবং ট্রাই করবা যে আগে কমপ্লিট করা। অর্থাৎ তুমি এক্সাম দিয়ে আসে ওই দিনই যদি ধরো তোমার পরের দিন কেমিস্ট্রি এক্সাম, সেট হচ্ছে ফিজিক্স এক্সাম দিয়ে আসছো, তুমি যদি ওই দিনই হাফ কমপ্লিট করে ফেলো, যে ওই দিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে হাফ আমার কমপ্লিট হয়ে গেছে, পরের দিনে অনেক রিল্যাক্সড এবং কাম মাইন্ডে পরীক্ষা দিতে পারবা। মেজরিটি স্টুডেন্টস যেটা করে, ওই দিন কিছুই পড়ে না, পরের দিন খুব বেশি চাপ দিয়ে পড়ে, খুব বেশি পাগলামি করে, আরও বেশি প্যানিক লাগে। সো দ্য কামার ইওর মাইন্ড, অর্থাৎ তোমাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং তোমার দরকার হলো কনফিডেন্স। সো আমি যেটা করতাম, আমি আগে থেকে পড়া শুরু করতাম এবং বিভিন্ন বন্ধুর কাছ থেকে খবর নিতাম যে মামা তুই কি পড়তেছিস, তোর কয় চ্যাপ্টার হলো। যখন শুনতাম যে না ওর 2 চ্যাপ্টার হয়েছে, আমার 6 চ্যাপ্টার হয়ে গেছে অলরেডি, ও পরের দিনের জন্য এতগুলো লাগছে, আমি কিন্তু তখন একটা কনফিডেন্স পাইতাম। কারণ এক্সাম যত আগাবে, ধরো এক্সামের দিন সকালে পড়া এক ফোঁটাই হবে না, সো যত আগে পড়া হবে তত তোমার জন্য বেটার। সো 21 তারিখে আমরা বাংলা দিলাম,
23 তারিখে বাংলা সেকেন্ড পেপার দিলাম, 26 তারিখে আমরা ইংলিশ ফার্স্ট পার্ট দিলাম এবং 28 তারিখে আমরা ইংলিশ সেকেন্ড পার্ট দিয়ে দিলাম। এরপরে আমাদের 30 তারিখে আসছে হলো আমাদের আইসিটি। এটা নট এ বিগ সাবজেক্ট, মাত্র কয়েকটা চ্যাপ্টার, কয়েকটা এমসিকিউ। এটার জন্য আমরা সিম্পলি মূল বই রিডিং পড়ে নিব প্রথম দিনই, এবং পরবর্তী দিনগুলোতে আমরা টেস্ট পেপার বা মেড ইজি থেকে এমসিকিউ সলভ করব, শেষ। আমার মনে হয় আইসিটি দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ। তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তোমাদের এসএসসির প্রতিদিন এক্সামের আগে আমরা ওয়ান শট কমন 100% কমন ক্লাস নিব, যেখানে একটা চ্যাপ্টার আমরা হাতে গোনা 20 থেকে 25টা কোশ্চেন করাই দিব, যেগুলো তুমি মূল এক্সামে খাতা খুলে লিখতে পারবা। এবং তোমার পুরো এইচএসসি লাইফের ফ্রি গাইডলাইন তুমি পাবা একটা গ্রুপে, কলেজ অ্যাডমিশনের ফ্রি প্রস্তুতি থাকবে। সো আমাদের ফেসবুক গ্রুপটাতে আমরা একদম পুরো এইচএসসি লাইফের দায়িত্বটা তোমার নিব, এবং আমি কিন্তু তোমাদেরকে একটা ওয়েবিনার করি, সেই ওয়েবিনারটা রেজিস্ট্রেশনও হয়ে যাবে, প্লাস আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে সেটা তুমি 30% ডিসকাউন্ট পাবা। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আমাদের সেই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিয়ে রাখবা। ইট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ওকে, আচ্ছা, এখন আসি আমরা গণিতের পরে। আমরা দেখতে পাচ্ছি, সরি, আইসিটির পরে গণিত আছে, অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথ। এই যে দেখো 30 তারিখ থেকে 3 তারিখ মোটামুটি ভালো সময়, আমরা ইজিলি পড়তে পারবো। এরপরে এই জায়গায় একটা টুইস্ট আছে, দেখো 3 তারিখ থেকে পরের দিনই অর্থাৎ 5 তারিখে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিয়েছে। বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু একটা হেভি সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর রিডিং পড়ার ব্যাপার আছে, প্রচুর তথ্য মনে রাখার ব্যাপার আছে। সো আমার পার্সোনাল সাজেশন হলো, এই যে আমি 3 তারিখে আমাদের গণিত এক্সাম দিয়ে আসলাম, মেন্টালি যতটাই টায়ার্ড হই, আমরা 3, 4, 26-এ আমরা আসে যেটা করব সেটা হলো যে, সরি 3, 5 হবে, সরি ভুল হচ্ছে, 3, 5, 26-এ আমরা আসে সুন্দর মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রিভাইজ করা শুরু করব। অ্যাটলিস্ট কম করে হইলেও 3 থেকে 4টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে রাখবো, ঠিক আছে? তাহলে আমার যে সুবিধাটা হবে, যদি আমার এখন 4 চ্যাপ্টার পড়া থাকে, তাহলে এখানে যে মাত্র একদিনের গ্যাপে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে, সেটা আমরা কভার করে ফেলবো। 5 তারিখ থেকে 7 তারিখ আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলাম শিক্ষা বা আমাদের ধর্ম এক্সামটা আছে। এখন নিঃসন্দেহে আমি এটা বলবো, বিজিএস এর চেয়ে ইসলামে প্রেশার কম। সো ইসলাম মোটামুটি পার হয়েই যাবা, একটু যদি বানায় লিখতে পারো এবং আয়াতগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমার কোনো নতুন করে ট্রিক্স জানার দরকার নেই। 7 তারিখের পরে 10 তারিখে আমাদের ফিজিক্স এক্সাম, আমাদের 3 দিন বন্ধ আছে। ইট ইজ গুড, দ্য গ্যাপ ইজ গুড। এর পরবর্তী দিনে আমাদের হইলো 10 তারিখের পরে একদম দেখতে পাচ্ছি আমরা 14 তারিখে হলো আমাদের কেমিস্ট্রি এক্সাম। সো আমরা এখানেও মোটামুটি 4 দিন সময় পাচ্ছি, ভেরি গুড। 14 তারিখের পরে আমাদের 17 তারিখ হায়ার ম্যাথ এক্সাম, এবং আমাদের 17 তারিখের পরে 20 তারিখে জীববিজ্ঞান এক্সাম। এই জায়গাগুলোতে আমাদের গ্যাপের কোনো কমতি নাই, ঠিক আছে? সো এই জায়গাগুলো যদি আমরা নর্মালি যেভাবে পড়াশোনা করি সেভাবে করলেই হবে, বাট অনুরোধ থাকবে 10টার দিকে এক্সাম দিয়ে আসে পড়াশোনা করার জন্য। এখানে কিছু প্রো টিপ দেই। প্রথম যেদিন এক্সাম, সকাল 10টায় এক্সাম হইলে তুমি সেন্টারে উপস্থিত হওয়া সকাল 8টায়, 1 মিনিট লেটেও না। 9টার দিকে ইজ টু রিস্কি, কারণ লাস্ট 30 মিনিটে কাউকে ঢুকতে দেয় না। সো তোমার সেন্টার, যদি তুমি ভুল সেন্টারে যাও বা সিট খুঁজে পাইতে সমস্যা হয়, প্রথম যেদিন এক্সাম হবে সেদিন সকাল 8টা বা তারও আগে ওখানে যায় বসে থাকবো আমরা। এবং যে কোনো দিন সেন্টারে আগে যাওয়াটাই ভালো। তাড়াহুড়া করে গেলে মনে হবে প্যানিক করতেছি, হয়তোবা ঢুকতে পারবো না, এবং এই প্যানিকটা অনেক বেশি ভয়ের সৃষ্টি করে। এখন এই যে যখন তুমি এক্সামগুলো দিতে থাকবা, এক্সামগুলো দেওয়ার সময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, এই পুরা টাইম জুড়ে তোমাকে 2টা জিনিস নিয়ে কোনো চিন্তা করা যাবে না। জিনিস নাম্বার 1 হলো কলেজ অ্যাডমিশন। তুমি যদি এনডিসিতে এক্সাম দিতে চাও, হোলি ক্রসে এক্সাম দিতে চাও, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে এক্সাম দিতে চাও, কখনো এই মোমেন্টে কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করবো না। তোমার এসএসসি পরীক্ষা শেষ হবে, দেন একটা ভালো সময়ে তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য দেওয়া হবে। এবং তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপটাতে থাকো, আমাদের এনডিসি হোলি ক্রসের মানুষজনই তোমাকে ফ্রিতে প্রিপারেশন নেওয়া হবে, ঠিক আছে? তুমি চাইলে আমাদের অফলাইনেও ভর্তি হতে পারো, সমস্যা নেই। এটা এসএসসির পরে। দ্বিতীয় যেটা নিয়ে চিন্তা করবা না সেটা হলো এইচএসসি প্রিপারেশন। এই সময় তোমাদেরকে অনেকে অত্যাধিক পিনিক দেখায় বলবে যে এখন এইচএসসিতে সিট বুকিং করতে হবে, এখানে ভর্তি হইতে হবে, ওখানে ভর্তি হইতে হবে।
মনে রাখবে এইচএসসি একটা ম্যারাথন, প্রায় 2 ইয়ার প্লাস টাইম লাইনে খেলাটা চলে। একবারে যা করবা মারা খাবা, গ্যারান্টি দিয়ে বলতেছি। আমি দিনাজপুর বোর্ডের ফার্স্ট 15টা ভার্সিটিতে চান্স পাওয়া, আমি কম জানে কথাটা বলতেছি না, আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয়। এইচএসসি নিয়ে চিন্তা করা এসএসসি চলাকালীন ইজ সুইসাইড। সো এই দুইটা জিনিস টোটালি ইগনোর করবে। এটা নিয়ে যে কথা বলবে, যে যা বলুক, যে সিট নাই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ফুল হয়ে যাবে, সর্বোচ্চ যেটা করতে পারো যে যারা অফলাইনে এলাকাতে পড়ো, এলাকাতে ভালো ভালো কিছু টিচার টিউশনই করায় আর কি, সো তাদের ক্ষেত্রে সিটে কথা বলতে রাখতে পারো। এটা তোমার প্যারেন্টসকে জাস্ট দায়িত্ব দিবে, ইউ ডোন্ট পার্টিসিপেট অন দ্যাট। এটা তুমি তোমার প্যারেন্টসকে দায়িত্ব দিবে। তুমি কমপ্লিটলি ফোকাস করবা হলো এই জায়গাটাতে, যাতে তোমার এসএসসিতে হাইয়েস্ট মার্ক থাকে, যাতে তুমি একটা ভালো কলেজে যেতে পারো, এবং ওই মার্কসটাই কিন্তু তোমার ফিউচারে এইচএসসিতে অন্যান্য জায়গায় কাজে লাগবে। আরেকটা যেটা পার্সোনাল সাজেশন, সেটা হলো যে আমাদের যখন লাস্টের দিকে এক্সাম চলে আসবে, মোটামুটি উচ্চতর গণিত জীববিজ্ঞান, এই সময়টাতে কিন্তু এনার্জি অনেক লো হয়ে যায়। প্রথম দিকে এনার্জি হাই থেকে লাস্টের দিকে মনে হয় যে আরে ভাই যা হয় হোক, এক্সামটা শেষ হোক। সো সেক্ষেত্রে এই টাইমটাতে একটু নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করবা, কারণ লাস্টের দিকের এক্সামে আসে খারাপ করে কিন্তু কোনো লাভ নাই। শেষ ভালো যার সব ভালো তার। এবং মোটামুটি 17 মে থেকে 17 মে থেকে তোমরা যেটা শুরু করবা সেটা হলো প্র্যাকটিক্যাল নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করবা। যদিও বাংলাদেশের প্র্যাকটিক্যালের এক্সাম সাধারণত টাকা দিয়ে কিনে অনেকে, অনেক ক্ষেত্রে ফ্রিতেই পাওয়া যায়, স্টিল তুমি এই টাইমটাতে জাস্ট তোমার যে নোটবুক অর্থাৎ প্র্যাকটিক্যালের খাতাটা তোমার সাইন করা আছে কিনা, রেডি করা আছে কিনা, কোথায় হবে, একটা দুইটা প্র্যাকটিক্যাল একটু মুখস্থ করে যেতে, কারণ ওখানে লিখতে হয়, যদিও তোমাকে নাম্বার এমনি দেয় বাট লিখতে হয়। সো প্র্যাকটিক্যাল নিয়ে একটু ঘাটাঘাটি করে স্কুলে যায় স্যারের কাছ থেকে খাতাটা সাইন করে রাখবা, যাতে এসএসসি পরীক্ষার পরে রিল্যাক্সে প্র্যাকটিক্যালটা দিতে পারো। সো ওভারঅল আমি যদি এই রুটিনটাকে পয়েন্টিং করতাম, আমি এটাকে 10-এর মধ্যে 9.5 দিব, কারণ তারা মোটামুটি যেগুলো সাবজেক্ট কঠিন সেগুলোর আগে ভালোই বন্ধ দিছে, আর বাকি যে টেকনিকগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো ফলো করলেই হবে। তো আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা যথেষ্ট ভালো হবে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।